নমস্কার প্রত্যেককে। আপনাদের সঙ্গে আমি দীপায়ন স্পিক্সে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। গতকাল আরো একটা জন্মাষ্টমী আমরা অতিবাহিত করলাম। ঈশ্বর শ্রীকৃষ্ণের সেই মহত্তম জীবনের সূত্রপাত অর্থাৎ তার পূর্ণ আবির্ভাব দিবস আমরা হিন্দুরা মহা সমারোহে উদযাপিত করলাম। আজকে আমার এই ব্লগ ঈশ্বর শ্রীকৃষ্ণকে নিয়ে, অর্থাৎ ভগবান বিষ্ণুর সেই মহান অষ্টম অবতারকে কেন্দ্র করেই আজকে আপনাদের সামনে ঈশ্বর শ্রীকৃষ্ণের জীবনের একটা অত্যন্ত নির্দিষ্ট সংক্ষিপ্ত সীমাবদ্ধ অধ্যায় উপস্থাপিত করব। তার কারণ শ্রীকৃষ্ণ এমন এক মহাসমুদ্রের নাম, শ্রীকৃষ্ণ এমন এক প্রজ্জ্বলতম চেতনার উদ্ভাস যে যাকে একটা ভ্লগের মধ্যে সীমায়িত করা অত্যন্ত কঠিন। আমি সেই চেষ্টাও করব না, কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে শ্রীকৃষ্ণের জীবনের যে অধ্যায়টি সব থেকে বেশি চিত্তাকর্ষক লাগে সেই অধ্যায়টি আপনাদের সামনে তুলে ধরব। কুরুক্ষেত্রের প্রান্তরে ঈশ্বর শ্রীকৃষ্ণের ধর্মযুদ্ধের প্রতিষ্ঠা। এই অধ্যায়টা আমার এত বেশি আকর্ষণীয় লাগে, কিন্তু আমার নিজের মনে হয় যে শ্রীকৃষ্ণ তো একজন অবতার ছিলেনই, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার, কিন্তু অবতার হিসেবে তিনি মর্তে পদার্পণ করেছিলেন একটা লক্ষ্যকে মাথায় রেখে, যেটা শ্রীমদ্ ভাগবত গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যক্ত করছেন, অর্থাৎ পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতম। দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্যই অবতার বারংবার আবির্ভূত হয় মর্ত পৃথিবীতে। এটা স্বয়ং ঈশ্বরের কথা, স্বয়ং শ্রীকৃষ্ণের বাণী। অথচ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শ্রীকৃষ্ণের এই যোদ্ধী রূপ, শ্রীকৃষ্ণের এই ধর্ম যোদ্ধার লৌহ কঠিন প্রতিজ্ঞার স্বরূপ, এই স্বরূপটিকে সম্পূর্ণ সরিয়ে রেখে এমনভাবে তাকে উপস্থাপিত করা হয় যেন তিনি বৃন্দাবন লীলা করার জন্যই মর্তে এসেছেন। আমি খুব যুক্তিনিষ্ঠভাবে, খুব র্যাশনালি একটা কথাই বলতে চাই, এবং বারংবার আমার সেটাই মনে হয় যে যে কোনো মানুষের জীবনেই প্রেম আসতে পারে, যে কোনো মানুষের জীবনে ভালোবাসা আসতে পারে। শ্রীকৃষ্ণের জীবনেও এসেছিল। বৃন্দাবন পর্বে শ্রী রাধিকা তার জীবনে এসেছিলেন। তার পরবর্তী জীবনে আমরা দেখতে পাই তার তিন ভার্যা বা তিন দয়িতা স্ত্রী, যাই বলি না কেন, রুক্মিণী, সত্যভামা এবং জাম্ববতী। তো প্রেম, ভালোবাসা, প্রণয় জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। ঈশ্বর শ্রীকৃষ্ণের জীবনেও এসেছিল, কিন্তু তার মানে এটা নয় যে তিনি শুধুমাত্র প্রেম করার জন্য মর্ত পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তার প্রধানতম লক্ষ্য ছিল দুর্নীতি এবং অত্যাচারী শাসকবর্গের অবসান ঘটিয়ে সমগ্র ভারতভূমিতে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। সেই কারণে জরাসন্ধ বধের ক্ষেত্রেও শ্রীকৃষ্ণের সর্বত ভূমিকা ছিল, এবং কুরুক্ষেত্রের প্রান্তরে কেশব বা মাধব বা গোবিন্দের সক্রিয় ভূমিকা আমরা লক্ষ্য করেছি। তো সরাসরি আমি চলে আসি সেই কুরুক্ষেত্রের প্রান্তরের কথায়। একটা কথা সর্বপ্রথমেই বলে না ভালো, যে শ্রীকৃষ্ণ যদি না থাকতেন তাহলে কিন্তু কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে মহাযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে পাণ্ডবদের পরাজয় অনিবার্য ছিল। কর্ণই এমন 5টা সুযোগ পেয়েছিলেন যাতে তিনি পঞ্চপাণ্ডবকে একা বধ করতে পারেন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাভারত লিখেছিলেন। শুধু তাই নয়, মহাভারতের মধ্যে তিনি এমন কিছু ইঙ্গিত এবং আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা তুলে ধরেছিলেন যা বর্তমান যুগের সমান প্রাসঙ্গিক। মহারথী কর্ণের কথা বললাম, অর্জুনও অত্যন্ত সমকক্ষ একজন মহা ধনুর্ধর ছিলেন। অর্জুন এবং কর্ণ উভয়েই সমান দক্ষ তীরন্দাজ ছিলেন, তাদের মহারথী বলা হতো। কিন্তু কুরুক্ষেত্রের প্রান্তরে কর্ণের কাছে অর্জুনের পরাজয় একাধিকবার নিশ্চিত হয়ে ওঠে। সে প্রসঙ্গে পরে আসছে। আমি সবার প্রথমে চলে যাই যুদ্ধ শুরুর কথা। যুদ্ধ যখন শুরু হবে তখন দেখা গেল যে কৌরব পক্ষে দাঁড়িয়ে আছে 11 অক্ষৌহিণী সেনা এবং পাণ্ডব পক্ষে অবস্থান করছে 7 অক্ষৌহিণী সেনা। অর্থাৎ অধর্মের পক্ষেই বর্তমান যুগেও দেখা যায় যে অধর্মের পক্ষে প্রাথমিকভাবে লোকবল, জনবল, অর্থবল অনেক বেশি। কুরুক্ষেত্রের যুদ্ধেও তার ব্যতিক্রম হলো না। সেই সময় শ্রীকৃষ্ণকে
নিজেদের পক্ষে অন্তর্ভুক্ত করার জন্য একবার অর্জুন এবং দুর্যোধন একই সময়ে দ্বারকায় প্রবেশ করলেন। অর্জুন অত্যন্ত অবনত বিনীতভাবে নিদ্রিত শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসলেন এবং দুর্যোধন তার দম্ভ, তার অহংকার তো ছিল আকাশচুম্বী। তিনি মনে করলেন যে আমি শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসবো, আমি কুরু রাজ্যের যুবরাজ, আমার সম্মান অনেক উঁচুতে। তাই শ্রীকৃষ্ণের পাশে রাখা যে সিংহাসনটি ছিল সেই সিংহাসনে দুর্যোধন উপবেশন করলেন। এর ফলে কি হলো? শ্রীকৃষ্ণ কিন্তু আগে থেকেই জানতেন যে অর্জুন এবং দুর্যোধন দুজনেই তার কাছে আসছেন। সুতরাং তিনি যেটা করলেন ভীষণ রকম অদ্ভুত। তিনি চোখ খুললেন। চোখ খুলে সর্বপ্রথম আমরা কাকে দেখতে পাই? আমি যদি লম্বালম্বি ভাবে শুয়ে থাকি, আমি চোখ খুলে সবার প্রথমে কাকে দেখতে পাবো? যে আমার পায়ের কাছে অবস্থান করছে তাকে। সুতরাং স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম দেখি এবং তারপর শ্রীকৃষ্ণ বললেন যে আমি ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখেছি তার মনোবাঞ্ছাই আমি পূর্ণ করব। দুর্যোধন, অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে বেশ তর্ক বিতর্ক হলো। সেখানে শ্রীকৃষ্ণ একটা প্রস্তাব দিলেন। প্রস্তাবটা হচ্ছে, একদিকে থাকবে তার এক অক্ষৌহিনী নারায়ণী সেনা, যে নারায়ণী সেনা যুদ্ধে একেবারে অপ্রতিরোধ। শ্রীকৃষ্ণ বললেন দুপক্ষকে, দুর্যোধন এবং অর্জুনকে, যে একদিকে থাকবে আমার এক অক্ষৌহিনী নারায়ণী সেনা, তারা প্রত্যেকে থাকবে সশস্ত্র এবং নারায়ণী সেনার প্রত্যেক সৈন্য আমার মতোই কিন্তু ক্ষমতাশীল। আর অন্য পক্ষে থাকবে আমি স্বয়ং, কিন্তু আমি অস্ত্র ধারণ করব, কারণ কৌরব এবং পাণ্ডব উভয়েই আমার কাছে সমান। শ্রীকৃষ্ণের কাছে উভয় মোটেই সমান ছিলেন না। শ্রীকৃষ্ণ বারংবার বলতেন যে যেখানে ধর্মের অধিষ্ঠান আমি সেই পক্ষ অবলম্বন করব, সেই পক্ষের প্রতি আমার পক্ষপাতিত্ব থাকবে। বলরামকেও শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন। সুতরাং শ্রীকৃষ্ণ দুর্যোধনকে অত্যন্ত ভালোভাবে চিনতেন এবং শ্রীকৃষ্ণ যা ভেবেছিলেন ঠিক তাই হল। দুর্যোধন মনে করলেন যে এক অক্ষৌহিনী নারায়ণী সৈন্য, তারা সশস্ত্র, অন্যদিকে শ্রীকৃষ্ণ একা, তাও নিরস্ত্র। সুতরাং নারায়ণী সেনাই নির্বাচন করা যাক। দুর্যোধন নির্বাচন করলেন এবং অর্জুন বললেন যে আমি শুধু আপনাকে পেতে চাই কেশব, আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। কৌরব পক্ষকে ধ্বংস করার জন্য আমার অন্য কোনো অস্ত্রের প্রয়োজন নেই, শুধু আপনি থাকুন আমার সহায়। সুতরাং এভাবেই নারায়ণী সেনা গেল কৌরব পক্ষে এবং শ্রীকৃষ্ণ স্বয়ং অবস্থান করলেন পাণ্ডব পক্ষে। এবং শুধু তাই নয়, তিনি অর্জুনের সারথি হলেন, অর্থাৎ সত্য দ্রষ্টা, যে মানুষকে সত্যের পথ চিহ্নিত করবে। অসাধারণ একটা উপলব্ধির মধ্যে এই সময় আমরা এসে যাই মহাভারতের ক্ষেত্রে, যে স্বয়ং ঈশ্বর অর্জুনকে পথ দেখাচ্ছেন। অর্জুনের সেই যুদ্ধ গমনের সময় তিনি তার সারথি হলেন, তিনি তার চালক হলেন, তিনি তার দিক নির্দেশক হলেন। যাই হোক, এরপর তো যুদ্ধ শুরু হলো। পাণ্ডব পক্ষের সেনাপতি হলেন ধৃষ্টদ্যুম্ন এবং সবার উপরে থাকলেন শ্রীকৃষ্ণ, অর্জুন, ভীম প্রত্যেকে। কৌরব পক্ষের প্রধান সেনাপতি হলেন মহারথী পিতামহ ভীষ্ম। মহাভারতে বারংবার একটা কথা আমরা শুনতে পাই যে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন। হ্যাঁ, একথা ঠিক যে অর্জুন সেই সময়ে অত্যন্ত উচ্চ দক্ষতা সম্পন্ন একজন মহারথী ছিলেন এবং তার মতো ধনুর্ধর অত্যন্ত কম সংখ্যকই সেই সময় ছিল। কিন্তু আবার এটাও সত্যি যে অর্জুন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন না। দক্ষতার বিচারে অর্জুনের পাশে একেবারে সমগোত্রে অবস্থান করবেন পিতামহ ভীষ্ম এবং মহারথী কর্ণ। সুতরাং এর মধ্যে একমাত্র অর্জুন পাণ্ডব পক্ষে অবস্থান করছেন, বাকি দুজন ভীষ্ম এবং কর্ণ অবস্থান করছেন কৌরব পক্ষে। সুতরাং কৌরবরা প্রথম থেকেই শক্তিশালী ছিল। যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধে বারংবার ভীষ্ম এবং অর্জুনের সম্মুখ সমর সংঘটিত হল। দ্রোণাচার্য অর্জুনকে বলেছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, কিন্তু বেদব্যাস তার লেখনীর মধ্য দিয়ে প্রমাণ করলেন যে কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুন কিন্তু এই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের এই বিশেষণের মান রাখতে পারে। বহুবার ভীষ্মের সঙ্গে তার সম্মুখ সমর হয়েছে এবং যুদ্ধের ফলাফল কিন্তু আজকের পরিভাষায় বলতে হয় ড্র হয়েছে। অর্জুন কখনোই মুখোমুখি
মহারথী ভীষ্মকে পরাস্ত করতে পারেন। তবে এটাও ঠিক যে পিতামহ ভীষ্ম অর্জুনকে পরাজিত করতে পারেন। উভয়ের যুদ্ধ অমীমাংসিত থেকে গেছে। সুতরাং এই সময়ে দাঁড়িয়ে যখন দেখা যাচ্ছে যে পিতামহ ভীষ্ম প্রত্যেক দিন পাণ্ডব পক্ষের 10,000 সৈন্য ধ্বংস করছেন, অথচ তাকে কেউ পরাজিত করতে পারছে না, অর্জুনও নয়, তখন মহামতি শ্রীকৃষ্ণের ধৈর্যচ্যুতি ঘটল। তিনি ক্রোধান্বিত হয়ে রথ থেকে নেমে পাশে পড়ে থাকা একটি রথের চাকা তুলে নিয়ে ভীষ্মকে হত্যা করতে উদ্যত হলেন। অর্জুন শ্রীকৃষ্ণের পায়ে এসে লুটিয়ে পড়লেন, বললেন যে আপনি আমার জন্য নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না। অর্জুন সে কথাই স্মরণ করিয়ে দিলেন শ্রীকৃষ্ণ, বললেন যে আমি আমার যথাসাধ্য যুদ্ধ করব এবং পিতামহকে পরাস্ত করব, আপনি শুধু ক্রোধ সংবরণ করুন এবং আবারও সারথ্য গ্রহণ করে আমাকে যুদ্ধের পথে অগ্রসর। শ্রীকৃষ্ণ শান্ত হলেন এবং পিতামহ কিন্তু সেই সময় বলেছিলেন যে শ্রীকৃষ্ণের হাতে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার স্বর্গবাস নিশ্চিত, আসুন আমাকে হত্যা করুন। যাই হোক, অর্জুনের কথায় শ্রীকৃষ্ণ আবার রথে ফিরে এলেন চালকের আসনে এবং এরপর সর্বমোট 10 দিন পিতামহ ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধে সেনাপতিত্ব করেছিলেন এবং তাকে কেউ পরাস্ত করতে পারছিল না। পাণ্ডবদের সৈন্য একেই কম, তার উপর পিতামহ ভীষ্মের প্রহারে সৈন্য সংখ্যা দ্রুত কমতে লাগল। সুতরাং এই সময় শ্রীকৃষ্ণের সেই মহত্তম চিন্তা শক্তির পরিচয় আমরা পাই যে ধর্ম প্রতিষ্ঠার জন্য যদি অন্যায়ের সাহায্য নিতে হয় সাময়িকভাবে, তাহলে সেই অন্যায় ন্যায় রূপান্তরিত হয়। এটাই মহামতি শ্রীকৃষ্ণের শিক্ষা। শ্রীকৃষ্ণ জানতেন যে রাজা ধ্রুপদের শিখণ্ডী নামে একটি উভয় লিঙ্গ বিশিষ্ট সন্তান ছিল। এই শিখণ্ডী আগের জন্মে ছিল অম্বা। সেই অম্বার প্রসঙ্গ বিস্তৃতভাবে আমি বলছি না, সংক্ষিপ্তভাবে এটাই বলছি যে বিচিত্র বীর্যের জন্য পাত্রী সন্ধান করতে কাশীরাজের স্বয়ংবর সভায় মহামতি ভীষ্ম উপস্থিত হয়েছিলেন। সেখানে কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা এবং অম্বালিকাকে তিনি হরণ করে নিয়ে আসেন। অম্বিকা এবং অম্বালিকা বিচিত্র বীর্যকে বিবাহ করতে প্রস্তুত হন, কিন্তু অম্বা শাল্বরাজকে ভালোবাসতেন, তাই ভীষ্মের অনুমতি নিয়ে তিনি শাল্বরাজের কাছে ফিরে যান, কিন্তু শাল্বরাজ তাকে প্রত্যাখ্যান করেন। তিনি ফিরে এসে ভীষ্মকে বলেন যে তাহলে তুমি আমাকে বিবাহ করো। ভীষ্মের শিভালরিতে অম্বা কিছুটা অনুরাগ প্রাপ্ত তো অবশ্যই হয়েছিলেন, সেই কারণেই তিনি ভীষ্মকে প্রস্তাব দিয়েছিলেন। তো ভীষ্ম কিন্তু তার প্রতিজ্ঞায় অটল থেকেছিলেন, অর্থাৎ তার যে প্রতিজ্ঞা, যার জন্য তিনি ভীষ্ম নামে পরিচিত, যে তিনি বিবাহও করবেন না, সিংহাসনেও আরোহণ করবেন না, তিনি অম্বাকে ফিরিয়ে দিয়েছিলেন। অম্বার একুল উকুল দুকুল গেল। অম্বা সেই সময়ে তারপরে মহা তপস্যা করেন, নিজের শরীর বিনষ্ট করেন এবং প্রতিজ্ঞা করেন বিনষ্টির আগে যে পরবর্তী জন্মে তিনি ভীষ্মের মৃত্যুর কারণ হবেন। পরবর্তী জন্মে সেই অম্বাই হচ্ছে শিখণ্ডী। ভীষ্ম এই কথা জানতেন, সুতরাং শিখণ্ডীকে তিনি স্ত্রীলোক বলেই মনে করতেন এবং সেই কারণে শিখণ্ডীর বিপরীতে ভীষ্ম যুদ্ধ কখনো করবেন না বলে সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এই সুযোগটাই শ্রীকৃষ্ণ কাজে লাগালেন। শ্রীকৃষ্ণ আনুষ্ঠানিকভাবে এই সত্যটা শুনলেন, আগে থেকে তিনি জানতেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সত্যটা শুনলেন ভীষ্মের শিবিরে গিয়ে পাণ্ডবদের সাথে। ভীষ্ম নিজের মৃত্যুর উপায় বলে দিলেন, কারণ ধর্ম প্রতিষ্ঠা ভীষ্মরও অভিপ্সা ছিল। সুতরাং এরপর এই পথ অবলম্বন করে শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন তীর নিক্ষেপ করে 10ম দিনে পিতামহ ভীষ্মকে শরশয্যায় শায়িত করলেন। পাণ্ডবদের জয় সুনিশ্চিত হলো প্রথম পর্বে। কৌরব পক্ষের মহাপরাক্রান্ত পিতামহ ভীষ্ম, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আমার মতে, পরাজিত হলেন ন্যায়ের মাধ্যমে নয়, অন্যায়ের মাধ্যমে। এবং শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি অন্যায়ের সাহায্য নেব যদি প্রয়োজন পড়ে। সুতরাং ভীষ্মের পতনের পর অস্ত্র শিক্ষাগুরু দ্রোণাচার্য সেনাপতিত্ব গ্রহণ করলেন এবং সর্বমোট 5 দিন তিনি যুদ্ধ করেছিলেন। এই 5 দিনের যুদ্ধের মধ্যেই একদিন চক্রব্যূহে অভিমন্যুর শোচনীয় মৃত্যু হয়। তারপরে অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে যার কারণে
চক্রব্যূহের মধ্যে অভিমন্যুকে নৃশংসভাবে হত্যা করা হলো, সেই জয়দ্রথকে তিনি বধ করেন। তা নয়তো তিনি অগ্নি প্রবেশ করবেন। কৌরব পক্ষের সেনাপতি এবং যোদ্ধারা এই কথা শোনার পর যেন তেন প্রকারেণ জয়দ্রথের সুরক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়েন এবং একদিনের মধ্যে অর্জুনের পক্ষেও কিন্তু সমস্ত প্রতিরক্ষা স্তর ভেদ করে জয়দ্রথকে বধ করা কার্যত অসম্ভব ছিল। এবং ঠিক এই সময় সূর্যাস্ত হতে শুধুমাত্র কিছুক্ষণ বাকি, অর্জুন তখনও জয়দ্রথকে হত্যা করতে পারেননি। ঠিক এই সময় শ্রীকৃষ্ণ আবার তার ঐশ্বরিক ক্ষমতার পরিচয় দিলেন, কিংবা লৌকিক দৃষ্টিতে দেখলে সূর্যগ্রহণের সুযোগটা নিলেন। সেই সময় হঠাৎ পৃথিবী অন্ধকার হয়ে গেল। শ্রীকৃষ্ণের ঐশ্বরিক ক্ষমতাই বলি কিংবা সূর্যগ্রহণ, যা শ্রীকৃষ্ণ জানতেন। সেই সময় জয়দ্রথ মনে করলেন সূর্যাস্ত হয়ে গেছে, তাই মহানন্দে, এই তো অর্জুনের এবার মৃত্যু হবে, মহানন্দে তিনি সুরক্ষা বলয় থেকে বেরিয়ে এলেন। আর ঠিক সেই মুহূর্তে অর্জুন তার দিব্যাস্ত্র প্রয়োগে জয়দ্রথের মাথা কেটে ফেললেন, এবং শুধু তাই নয়, জয়দ্রথের মাথা তার পিতার কোলের ওপর নিক্ষেপ করলেন। এবং এই কথাটাও শ্রীকৃষ্ণ অর্জুনকে সাবধান করে দিয়েছিলেন যে জয়দ্রথের কিন্তু একটা বর আছে। তার পিতা তপস্যা করে এই বর প্রাপ্ত হয়েছিলেন যে তার পুত্রকে কেউ যদি হত্যা করে, তাহলে সেই পুত্রের মুন্ড যদি মাটিতে পড়ে, তাহলে হননকারীর মস্তক বিদীর্ণ হয়ে যাবে। সুতরাং এই সুযোগে শ্রীকৃষ্ণ বললেন যে অর্জুন, তুমি জয়দ্রথের মাথা তার পিতার কোলে নিক্ষেপ করো। তার ফলে কি হলো, হঠাৎ তপস্যা থেকে উঠে এসে পুত্রের খণ্ডিত মস্তক তার কোলের ওপর দেখে স্বাভাবিকভাবেই জয়দ্রথের পিতা চমকে উঠলেন, লাফিয়ে উঠলেন, এবং জয়দ্রথের মাথা পড়ে গেল মাটিতে। জয়দ্রথের পিতা বিস্ফোরণে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এরপরে পঞ্চম দিনে দেখা গেল যে দ্রোণাচার্য কিন্তু অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন, এবং সেই তথাকথিত সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন তার অস্ত্র শিক্ষাগুরু দ্রোণাচার্যকে বধ করতে সক্ষম হন। এই সময় আবারও শ্রীকৃষ্ণ সেই তথাকথিত অন্যায়ের সহায়তায় গ্রহণ করলেন। তিনি যুধিষ্ঠিরকে বললেন যে যুধিষ্ঠির, তোমাকে তো প্রত্যেকে ধর্মপুত্র বলে জানে, সবাই জানে তুমি মিথ্যা কথা বলতে পারো না। একটা হাতি, তার নাম হচ্ছে অশ্বত্থামা, সেই হাতিকে ভীম কর্তন করবে এবং সেই হাতির মাথা কেটে ফেলার পরে সমস্বরে প্রত্যেকে বলবে যে অশ্বত্থামা মারা গেছে। দ্রোণাচার্য নিশ্চয়ই তোমার কাছে জানতে চাইবে মূল সত্যিটা, কারণ তিনি বিশ্বাস করেন তুমি কখনো মিথ্যে কথা বলতে পারো না। কিন্তু তোমাকে এবার মিথ্যে কথা বলতে হবে ধর্ম প্রতিষ্ঠার জন্য। যুধিষ্ঠির কিছুতেই রাজি হলেন না, তিনি তার ধর্মে অবিচল। শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, তোমাকে মিথ্যে কথা নির্জলা বলতে হবে না, তুমি বলবে অশ্বত্থামা হত, এটা চেঁচিয়ে বলবে, তারপরে খুব নিম্ন স্বরে বলবে ইতি গজ। সুতরাং সাপও মরবে, লাঠিও ভাঙবে না। যুধিষ্ঠির নিমরাজি হলেন বাধ্য হয়ে, কারণ শ্রীকৃষ্ণের কথা কেউ ফেলতে পারতেন না। তো পরিকল্পনা মতো সবকিছু হলো। দ্রোণাচার্য অশ্বত্থামার মৃত্যু সংবাদ যুধিষ্ঠিরের কাছে জানতে চাইলেন। যুধিষ্ঠির সেভাবেই বললেন, অশ্বত্থামা হত ইতি গজ। ইতি গজ শব্দটা আর দ্রোণাচার্য শুনতে পেলেন। পুত্রের মৃত্যুতে শোকার্ত দ্রোণাচার্য প্রায়পে বসানে বসলেন, অর্থাৎ অস্ত্র ত্যাগ করে মৃত্যুর জন্য প্রতীক্ষা করতে থাকলেন। আর এই সুযোগে ধৃষ্টদ্যুম্ন খুব সম্ভবত শ্রীকৃষ্ণের ইশারাতেই দ্রোণাচার্যের মাথা কেটে ফেললেন। সুতরাং এভাবেই কোট আনকোট অন্যায়ের মধ্য দিয়ে কৌরব পক্ষের প্রধান দুই সেনাপতিকে সরিয়ে দিলেন ঈশ্বর শ্রীকৃষ্ণ। এরপর কৌরব পক্ষের সেনাপতি হলেন মহারথী কর্ণ, যার জীবনের একটাই লক্ষ্য প্রথম থেকে থেকেছে, যে অর্জুনকে যুদ্ধে পরাস্ত করা এবং নিহত করা, এবং সমগ্র বিশ্বের কাছে প্রমাণ করা যে তিনি অর্জুনের থেকেও অধিক দক্ষ ধনুর্ধর। সুতরাং কুরুক্ষেত্র যুদ্ধে দুর্যোধনের কুরু সাম্রাজ্য প্রাপ্তি কিংবা পাণ্ডবদের ঘৃত সাম্রাজ্য পুনরুদ্ধার, এই যে সংঘাত ঘটেছে, এই সংঘাতের থেকে মহারথী কর্ণ বা কুন্তিপুত্র কর্ণ, যাই বলি না কেন, তিনি কুন্তের কানিন সন্তান, অর্থাৎ বিবাহের পূর্বে সূর্যের সঙ্গে কুন্তির যে সম্পর্ক স্থাপিত হয়েছিল, তার ফলেই কর্ণের জন্ম। সুতরাং কর্ণের জীবনের একটাই লক্ষ্য ছিল অর্জুনকে পরাস্ত করা। তিনি
স্বার্থ সংঘাত থেকে অনেক দূরে অবস্থান করতেন এবং তিনি ঠিকও করেছিলেন যে যুদ্ধে অর্জুনকে পরাস্ত করার পর তিনি সমস্ত কিছু ছেড়ে সবাইকে ত্যাগ করে চলে যাবেন অনেক অনেক। ঈশ্বর শ্রীকৃষ্ণ এটা খুব ভালোভাবেই জানতেন যে এই যুদ্ধে যদি কর্ণের হাতে অর্জুনের মৃত্যু ঘটে তাহলে কৌরব পক্ষের জয় সুনিশ্চিত, কারণ অর্জুনই পাণ্ডবদের একমাত্র বল ভরসা। গদাযোদ্ধা ভীম যতই বীরত্ব প্রদর্শন করুক না কেন, উন্নত প্রযুক্তির অস্ত্র তথা ধনুর্ধারীর পক্ষে যা সম্ভব একজন গদাযোদ্ধার পক্ষে তা সম্ভব। সুতরাং অর্জুনকে জীবিত থাকতে হবে এবং প্রয়োজনে অন্যায় যুদ্ধেই অর্জুনকে জিততে হবে। এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি যে যুদ্ধের ঠিক পূর্বে ইন্দ্রপুত্র অর্জুনের পিতা অর্থাৎ ইন্দ্র, তিনি ছিলেন অর্জুনের প্রকৃত পিতা। অর্থাৎ মহাভারতের সেই নিয়োগ প্রথায় ইন্দ্রের ঔরসে কুন্তির গর্ভেই অর্জুনের জন্ম হয়েছিল। তো কর্ণের যে সহজাত কবচকুণ্ডল ছিল আমরা প্রত্যেকে জানি, তার সহজাত সুরক্ষার জন্য দেবতা সূর্য তা নির্মাণ করে দিয়েছিল। তো সেই কবচকুণ্ডল ছিল অভেদ্য। কর্ণের সেই কবচ যদি তার শরীরে অবস্থান করে তাহলে অর্জুনের শত দিব্যাস্ত্র কর্ণের কবচকে ভেদ করতে পারবে না। সেই কারণে দেবরাজ ইন্দ্র স্বয়ং ছদ্মবেশে এসে কর্ণের কাছে কবচকুণ্ডল চেয়ে নেন এবং কর্ণের একটা প্রতিজ্ঞা ছিল যে তিনি প্রত্যেক দিন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যদেবকে উদ্দেশ্য করে নমস্কার করতেন, তাকে সংক্ষিপ্ত প্রণতি জ্ঞাপন করতেন, যা নিত্য পুজো হিসেবে দেখা হয়। আর সেই সময় সেই গঙ্গার তীরবর্তী স্থানে সেই প্রণতি জ্ঞাপনের সময় কর্ণের কাছে যদি কোনো ব্যক্তি জাঞ্ছা প্রার্থী হন তাহলে তার যা দরকার কর্ণ তাকে তাই দেন, কখনো তাকে নিরাশ করেন। সুতরাং এই সুযোগ নিয়ে দেবরাজ ইন্দ্র কর্ণের কাছে এলেন। কর্ণ কিন্তু দেবরাজ ইন্দ্রের ছদ্মবেশ বুঝতে পারলেন। কর্ণ বললেন যে আপনি আমার কবচকুণ্ডল নেওয়ার জন্যই তো এসেছেন, বেশ, আমি আমার কবচকুণ্ডল আপনার পুত্রের সুরক্ষার জন্য দেব, কিন্তু তার বিনিময়ে আপনি আপনার এক পুরুষ ঘাতিনী শক্তি অস্ত্র আমাকে দেবেন। এই শক্তি অস্ত্র হচ্ছে এমন একটি মহাশক্তিশালী দিব্যাস্ত্র যে দিব্যাস্ত্র একবার মাত্রই ব্যবহার করা যায়, কিন্তু যার উদ্দেশ্যে এই অস্ত্র ব্যবহার করা হবে সেই ব্যক্তির মৃত্যু সুনিশ্চিত। কোনো অস্ত্রে এই এক পুরুষঘাতিনী শক্তিকে ভেদন করা যাবে না, এমনকি ঈশ্বর শ্রীকৃষ্ণ এই শক্তিকে ভেদ করতে পারবেন না। সুতরাং কবচকুণ্ডলের বিনিময়ে সেই এক পুরুষঘাতিনী শক্তি অস্ত্র কর্ণ অধিগত করল। কর্ণের উদ্দেশ্যই ছিল যে অর্জুনের সঙ্গে সম্মুখ যুদ্ধে এই অস্ত্র অর্জুনের বিরুদ্ধে ব্যবহার করা। শ্রীকৃষ্ণ তা জানতেন এবং সেই কারণে তিনি অর্জুনকে কখনো কর্ণের মুখোমুখি হতে দেননি যতক্ষণ পর্যন্ত সেই শক্তি অস্ত্র কর্ণের কাছে ছিল। এবং একটা সময় যুদ্ধের এক চরম সংকট লগ্নে মহাবীর ঘটোৎকচকে শ্রীকৃষ্ণ কর্ণের সম্মুখে এগিয়ে দেন এবং কোনো উপায় না দেখে ঘটোৎকচের কাছে প্রবল নাকানিচোবানি খেয়ে দুর্যোধনের আদেশে কর্ণ সেই এক পুরুষঘাতিনী শক্তি অস্ত্রে ঘটোৎকচকে বধ করে। সুতরাং সেই অস্ত্র নিক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে শ্রীকৃষ্ণ মহা উল্লসিত হয়ে ওঠে। এই উল্লাসের কারণ অর্জুন জানতে চান। তখন শ্রীকৃষ্ণ তাকে এই সত্যিটা বলেন যে কর্ণের কাছ থেকে আর তোমার ভয় নেই, কিন্তু কর্ণের কাছ থেকে অর্জুনের ভয় পাওয়ার মতো আরো একটা অস্ত্র ছিল। সেই অস্ত্রের নাম হচ্ছে নাগাস্ত্র। সেই অস্ত্রের মধ্যে অবস্থান করতেন স্বয়ং তক্ষক। লৌকিক দৃষ্টিতে আমরা দেখতে পারি বা এটা আমরা বুঝে নিতে পারি যে সেটিও একটি অমোঘ দিব্যাস্ত্র ছিল, যার আকৃতি হয়তো নাগের মতো, যার সামনের দিকটা সাপের মতো। এই রকম একটি দিব্যাস্ত্র কর্ণের কাছে ছিল এবং অর্জুনের কোনো অস্ত্রই কিন্তু সেই নাগাস্ত্রকে ভেদন করতে পারবে না, এটা শ্রীকৃষ্ণ জানেন। সুতরাং একটা পর্যায়ে যখন কর্ণ এবং অর্জুনের দ্বৈরথ সমর অনিবার্য হয়ে উঠল, তার ঠিক আগের দিন শ্রীকৃষ্ণ একটা কাজ করলেন। মহাভারত আমরা প্রত্যেকেই শুনেছি যে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেছে। পরশুরামের অভিশাপ। অভিশাপ লৌকিক দৃষ্টিতে কতটা সত্যি তা আমরা জানি না। আমরা এটা অনুমান করতে পারি যে শ্রীকৃষ্ণ এমন একটি যুদ্ধের ভূমি নির্বাচন করেছিলেন যে যুদ্ধের ভূমিতে তিনি
নরম কাদা মাটির স্তর বিছিয়ে দিয়েছিলেন সৈন্যদের দ্বারা। এমনভাবে তা বিছিয়ে দিয়েছিলেন যে যাতে ঠিক সেই স্থানের ওপরে কর্ণের রথ এসে পড়ে এবং সেই নরম মাটিতে কর্ণের রথের চাকা বসে যায়। এটাই লৌকিক দৃষ্টিতে মহামতি শ্রীকৃষ্ণের কর্ণবধের কৌশল। যুদ্ধের পর্যায়ে একটা সময় দেখা গেল ঈশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে সোজা চলে যাচ্ছেন একদিকে এবং পেছনে কর্ণ ধাওয়া করছেন। কর্ণ বারংবার বলছেন যে কাপুরুষের মতো কাজ করো না অর্জুন, আমি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি, তুমি যুদ্ধ না করে পালাচ্ছ কোথায়? অর্জুন তখন বিচলিত হচ্ছেন, শ্রীকৃষ্ণকে বলছেন যে মাধব, আপনি অবিলম্বে রথের মুখ ফেরান, আমি কর্ণের সঙ্গে যুদ্ধ করতে চাই। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে স্মিত হেসে বলছেন যে যাদের অন্তরে আত্মবিশ্বাস কম থাকে তারাই কিন্তু এরকম নানা রকম হুমকি শুনে বিচলিত হয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়, আর যারা নিজের আত্মবিশ্বাসে স্থিত থাকে তারা জানে যে কখন কোথায় কি করতে হবে, তারা কিন্তু অবিচল থাকে। সুতরাং তুমি আমার ওপর ভরসা রাখো অর্জুন, আমি তোমাকে সঠিক দিশাতেই নিয়ে যাব। কর্ণের সঙ্গে যুদ্ধ তোমার অবশ্যই হবে, কিন্তু সঠিক সময়ে। শ্রীকৃষ্ণ অর্জুনের সেই কপিধ্বজ রথকে নিয়ে অগ্রসর হতে থাকলেন এবং এমন একটা জায়গায় তিনি অর্জুনের রথ নিয়ে এলেন যে অর্জুনের মুখোমুখি হতে গেলে কর্ণকে সেই নরম কাদামাটির ওপরেই রথ নিয়ে যেতে হবে। তার ফল যা হওয়ার তাই হলো, কর্ণের রথের চাকা মাটিতে বসে গেল এবং সেই সময় কর্ণ যখন রথের চাকা তোলার আপ্রাণ চেষ্টা করছেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে এই সুযোগে কর্ণকে বধ কর। অর্জুন প্রথমে রাজি হন, কারণ অর্জুন একজন মহাবীর যোদ্ধা ছিলেন। তার কাছে এই ধরনের নিরস্ত্র শত্রুকে হত্যা করা অপমানের সাথে। তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন যে কেশব, তুমি কি আমার সামর্থ্যের প্রতি আস্থাশীল নও? শ্রীকৃষ্ণ তখন বললেন যে অর্জুন, তোমার সামর্থ্যের প্রসঙ্গ এখানে আসছে না। মহাবীর কর্ণের হাতে বিজয় ধনুক আছে এবং এই বিজয় ধনুকের বৈশিষ্ট্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ধনুক তিনি ধারণ করবেন ততক্ষণ পর্যন্ত তার নিক্ষেপিত তীর দ্বিগুণ বেগে তোমার কাছে আসবে এবং তার চারদিকে সুরক্ষা বলয় সৃষ্টি হবে। স্বয়ং বিশ্বকর্মা এই বিজয় ধনুক পরশুরামকে দিয়েছিলেন এবং পরশুরাম সেই বিজয় ধনুক দেন মহারথী কর্ণ। সুতরাং বিজয় ধনুক থাকাকালীন তুমি তোমার শত দক্ষতা নিয়েও কর্ণকে পরাস্ত করতে পারবে। সুতরাং কর্ণকে বধ তোমাকে করতেই হবে, তোমার নিজের জন্য নয়। তোমার মান অপমানের প্রশ্ন এখানে আসছে না, এখানে প্রশ্ন আসছে ধর্মরাজ্য প্রতিষ্ঠার। তুমি নিমিত্ত মাত্র, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার তুমি একজন সৈনিক মাত্র। সুতরাং ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে কর্ণকে বধ করতে হবে, ন্যায়ের পথে না হোক অন্যায়ের পথে। সুতরাং এভাবেই শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দীপ্ত করলেন এবং তার কিছুক্ষণ আগেই সেই নাগাস্ত্র কর্ণ নিক্ষেপ করেছিলেন অর্জুনকে, কিন্তু শ্রীকৃষ্ণ এমনভাবে রথটা ঘুরিয়ে নিয়ে গেছিলেন যে যার ফলে রথ কিছুটা মাটির নিচে নেমে গেছিল বা ঢালু জমিতে তিনি রথকে নিয়ে গেছিলেন, যার ফলে সেই নাগাস্ত্র অর্জুনের মাথার পরিবর্তে তার সেই বিশ্ববিখ্যাত ইন্দ্র প্রদত্ত মুকুটকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। সুতরাং প্রথমে এক পুরুষঘাতিনী শক্তি, তারপর নাগাস্ত্র, এই দুটো অস্ত্র যাতে অর্জুনের মৃত্যু সুনিশ্চিত ছিল, সেই দুটো অস্ত্রকেই কৌশলে শ্রীকৃষ্ণ ব্যর্থ করে দিলেন। এবার তৃতীয় পদক্ষেপ, কর্ণকে বধ করতে হবে। সুতরাং শ্রীকৃষ্ণ যা বললেন অর্জুনকে তা মান্য করতেই হলো এবং মহাপরাক্রমশালী দিব্যাস্ত্র আঞ্জলিক অর্জুন ধনুকে যোজনা করলেন এবং তারপর কর্ণকে বললেন যে তুমি যে আজ এত ধর্মের কথা বলছো, অভিমন্যুকে যখন তোমরা সবাই মিলে বধ করেছিলে তখন তোমাদের ধর্ম কোথায় ছিল? এই কথা বলে অর্জুন সেই আঞ্জলিক নামক মহাপরাক্রমশালী ভয়ানক অস্ত্রে কর্ণের মাথা কেটে ফেললেন। এরপরে সেনাপতি হয়েছিলেন শল্য, কিন্তু তিনি সেনাপতি হিসেবে একেবারেই অকিঞ্চিৎকর ছিলেন এবং অকিঞ্চিৎকর বলেই যুধিষ্ঠিরের মতো একজন মধ্যমেধার যোদ্ধা শল্যকে বধ করতে পেরেছিলেন। এই যে তিন প্রধান সেনাপতি অর্থাৎ পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এবং অঙ্গরাজ কর্ণ, এই তিনজনকে সম্মুখ যুদ্ধে ন্যায়ের পথে হত্যা করা অসম্ভব ছিল এবং অর্জুনের পক্ষেও অসম্ভব ছিল। যুদ্ধের ময়দানে কখনো নিশ্চয়তা থাকে না, তা থাকে অনিশ্চয়তায় পূর্ণ।
এবং সেই কারণে এই অনিশ্চিত যুদ্ধকে নিশ্চিত জয়ের পথে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে অবস্থান করেছিলেন। এবং আবারও বলছি, ঈশ্বর শ্রীকৃষ্ণের অভিমত হলো যে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য যদি সাময়িক অন্যায়ের আশ্রয় নিতে হয় তাহলে সেই অন্যায়ও ন্যায় পরিণত হয়। সুতরাং শ্রীকৃষ্ণের এই রাজনৈতিক দিক, শ্রীকৃষ্ণের এই ধর্মরাজ্য প্রতিষ্ঠাই আমার ভীষণ ভীষণ আকর্ষণীয় বলে মনে হয়। শ্রীকৃষ্ণই হচ্ছেন কুরুক্ষেত্রের নায়ক, শ্রীকৃষ্ণই হচ্ছেন ধর্মরাজ্যের মূল কাণ্ডারী, এবং শ্রীকৃষ্ণই আমার মতে রামচন্দ্রের থেকেও অনেক অনেক বেশি ব্যক্তি সম্পন্ন ভগবান বিষ্ণুর সর্বশ্রেষ্ঠ অবতার। শ্রীকৃষ্ণই একটা যুগের প্রবর্তন করেছিলেন। সুতরাং শ্রীকৃষ্ণের জীবনে প্রেম অবশ্যই এসছে, ভালোবাসা এসছে, দ্বৈতা এসছে, একাধিকবার এসছে, কিন্তু প্রেম ভালোবাসা তার জীবনের অংশ মাত্র। পরিপূর্ণ শ্রীকৃষ্ণ পরিপূর্ণতা প্রাপ্ত হন ধর্মরাজ্য প্রতিষ্ঠায়, যে ধর্মরাজ্যে ন্যায় নীতি সর্বোচ্চ আসন গ্রহণ করবে। সুতরাং কুরুক্ষেত্রের প্রান্তরে কিভাবে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের জয় সুনিশ্চিত করেছিলেন সেই কাহিনী আপনাদের বললাম। আপনারা হয়তো অনেকেই এই কাহিনী জানেন, কিন্তু তরুণ প্রজন্ম যারা আছো তারা হয়তো অনেকেই মহাভারত খুঁটিয়ে পড়নি, কিংবা মহাভারত সিরিয়াল দেখেও হয়তো কিছুটা ভুলে গেছো। শ্রীকৃষ্ণের এই অমর গাথা আমি প্রত্যেককে সেই কারণেই শোনালাম। গতকাল জন্মাষ্টমী অতিবাহিত হয়েছে, ঈশ্বর শ্রীকৃষ্ণের পূর্ণ আবির্ভাব দিবস আমরা পালন করেছি, কিন্তু ঈশ্বর শ্রীকৃষ্ণের এই পার্থিব ভূমিতে মহত্তম অবদানের কথা আমরা হয়তো অনেকেই ভুলে গেছি, কিন্তু ভোলা উচিত নয়। তার কারণ যুগ যুগান্তর ধরে তিনি বিষ্ণুর সর্বশ্রেষ্ঠ অবতার। তিনি শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য আমি বারংবার পৃথিবীতে আবির্ভূত হব। যখন অধর্মের জয় জয়কার শুরু হয় তখন আমাকে বারংবার সেই অধর্ম ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠার জন্য পৃথিবীর বুকে নেমে আসতে হয়। আজ সমগ্র পৃথিবীতে মৌলবাদী জেহাদিরা করাল প্রকোপ বিস্তার করেছে, আর তাই আমরা অপেক্ষা করছি সেই শ্রীকৃষ্ণের কথার বাস্তবায়নের জন্য। তিনি আমাদের কথা দিয়েছিলেন যে ধর্ম প্রতিষ্ঠার জন্য এবং বিধর্মীদের, অত্যাচারীদের বিনাশ করার জন্য তিনি বারংবার পৃথিবীতে আবির্ভূত হবেন। সুতরাং তার দশম অবতার এবং শেষ অবতার কল্কি কবে আমাদের মধ্যে আসবেন এবং সমগ্র পৃথিবী থেকে মৌলবাদী, জেহাদি এবং সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষকে হত্যা করে পৃথিবীকে কলুষমুক্ত করবেন, তার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সুতরাং আজকে এটুকুই। শ্রীকৃষ্ণের এই অমর জয়গাথা, তার ধর্মরাজ্য প্রতিষ্ঠার কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। দীপান স্পিক্সের সঙ্গে থাকবেন। যারা আমার আগের ভিডিও দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে শেষ দুটো ভিডিও অবশ্যই দিয়ে দিলাম, সেই দুটো ভিডিও অবশ্যই দেখবেন এবং এই ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে উৎসাহ দিতে থাকবেন যাতে আগামী দিনে আমি আরো চিত্তাকর্ষক নানা ভিডিও আপনাদের সামনে করতে পারি। আগামী সপ্তাহে নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে আবারও আমি দীপায়ন একটা নতুন চিত্তাকর্ষক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব। জয়তু শ্রীকৃষ্ণ, জয়তু সনাতন ধর্ম।